আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা এই যে দেখেন সদল বলে চলে আসি সুল্লা খতিয়া ব্রিজে। গুড আফটারনুন। হ্যাঁ, গুড আফটারনুন। এই যে আমরা স্টাফ যারা আছি সবাই চলে আসি। তো এখন পরন্ত বিকেল, সূর্য অস্তগামী, সূর্য দেখা যায় না, একটু দেখানোর চেষ্টা করি। অর্থাৎ কুয়াশাচ্ছন্ন, যে কারণে সূর্যটা অনেকটা ব্লার হয়ে আছে, দেখা যায় না, কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। একটা ছোট্ট লাল ডিশ এর মতো দেখা যাচ্ছে, থালার মতো। তো এই যে এখানে আমরা এসে জড়ো হয়েছি ব্রিজে। তো আমরা এখান থেকে এখন এই ছোট্ট কালীগঙ্গা নদীর ও পারে যাব, যে ওখানে আরেকবার গিয়েছিলাম, তো ওই জায়গাটা যাব দেখতে। তো এখানে এই ব্রিজটা এপারে কিন্তু মানিকগঞ্জ, এপারে মানিকগঞ্জ ব্রিজটা, এই যে ব্রিজটা, যে এই যে ডালটা নামছে মানিকগঞ্জ, আর ওপার হলো নবাবগঞ্জ। আর এই নবাবগঞ্জ এবং মানিকগঞ্জ এই দুটোর মিশ্রণ ঘটেছে এখানে। এই যে, তো এখন আমরা ওখানে যাই, ওখানে যেয়েও কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। এই মতো স্যার আসছেন, তো আমরা সবাই আসছি এনজয় করার জন্য, এই প্রকৃতিকে দেখব, প্রকৃতির কাছে থাকবো এই জন্য। আর আমরা এই প্রকৃতির কুলেই একদিন বিলীন হয়ে যাব। তো আসছি, এই যে পাশে দেখেন কালীগঙ্গা নদীটা অনেক কুয়াশায় ঢেকে যাচ্ছে, সন্ধ্যা নামছে এখন। তাহলে ওখানে যাই, সবাই সাথেই থাকেন। তো দর্শক মন্ডলী, এই যে যারা আসছেন আমার সাথে, বলতেছেন এত সুন্দর পরিবেশ, পরিবেশটা কেমন স্যার? তো আপনারা যদি চমৎকার পরিবেশটা দেখতে চান, আমার ক্যামেরাটা তো ঘোরানো দরকার, তাই না? তো এই যে এখানে যে মানুষগুলো দেখতেছেন, এই মানুষগুলো কিন্তু চমৎকার, তাই ওনাদের দৃষ্টিভঙ্গিও চমৎকার। ওনারা কিন্তু সুন্দরটাকে সুন্দর বলতে পারেন, বলতে জানেন। এবং দেখেন এই যে কোনটাকে সুন্দর বলতেছে দেখাই, তো ওনারা সবাই তাকিয়ে আছেন। ওনারা তো পিছন দিক দেখে কিন্তু সুন্দর বলছেন। এই যে দেখেন সুন্দর কাকে বলে, এই দেখতে পাচ্ছেন, এই হলো সুন্দর, এই প্রকৃতি সুন্দর, তাই তাই তাদের এই স্যারদের দৃষ্টিভঙ্গিও সুন্দর। এই যে দেখেন, এর নাম হলো কালীগঙ্গা। এই যে খুব সুন্দর ভিউ। তো আমরা এই নদীর পাড়ে দাঁড়িয়ে এখন, নদী আর নদী মাতা এই সব মিলিয়ে নদী মাতৃক এই বাংলাদেশ, নদী মাতৃক বাংলাদেশ। এই যে সবাই আসছে এই নদীর সৌন্দর্য অবলোকন করছে। তো আরও সৌন্দর্য হলো নদীর ঘাটে, মানে নদীর যে ঘাট, খেয়া ঘাট, নৌকা, এই যে ছোট ছোট নৌকা, এই যে দেখেন নৌকা যখন নদীর ঘাটে বাঁধা থাকে তখন খুব সুন্দর লাগে। তো এই নৌকার কাছে নিয়ে যাই আপনাদের, নৌকা দেখাই, নৌকার পাড়ের জীবন। আর আমরা আসছি ওই যে বাইক ওইখানে রেখে আসছি সবাই, ওইখানে একটা মাঠ আছে। তো আমি যেটা দেখাবো এটা হলো নদীর পাড়ের সৌন্দর্য। নদী আছে কিন্তু নৌকা নাই, এটা হতে পারে না। এই নৌকা দেখাবো এখন। এই যে খেয়াঘাট, নৌকা। এই খেয়াঘাটের অবশ্য এখন কদরটা কমে গেছে। ওই যে ওপাশে একটা ব্রিজ আছে, খতিয়া ব্রিজ। আমরা ব্রিজ থেকে একটু এপারে আসছি। আর এই যে এখানে পানকৌড়ি দেখতে পাচ্ছেন, এই যে পানকৌড়ি, এই পানিতে ডুব দিল, সে মাছ ধরে আবার উঠবে। পিছনের ক্যামেরায় আপনাদের এই পানকৌড়ির দৃশ্যটা ধরার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি, সাথেই থাকুন। তো পানকৌড়িটা এই যে এইখানে ডুব দিয়েছে, এই যে এই জায়গার মধ্যে কোথায় যে ভাসবে সেটাই ভাবছি। তো আমি ঠিক অ্যাঙ্গেলে, এই যে ভাসছে, ঠিক অ্যাঙ্গেলে ক্যামেরাটা ধরতে পারলাম কি না সেটাই হলো বিষয়। এই যে আমি একটু টেনে, আবার ডুব দিল পানকৌড়ি, সে ব্যর্থ হয়েছে, সে কোনো মাছ পায়নি। এবার কোন দিকে উঠবে সে, আমি একটু বড় করে ধরে রাখি, যেহেতু অনেকটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ, অর্থাৎ ধোঁয়াটে, কুয়াশা ঘেরা। তো আমি দেখছি যে পানকৌড়িটা কোথায় হারিয়ে গেল, কতক্ষণ পানির নিচে থাকে। এই যে ভাসছে, দেখছেন আপনারা, এই যে এখানে যে ভাসছে। তো ধীরে ধীরে সে উজানের দিকে যাচ্ছে। আবার ডুব দিল, দেখি। এই নদীতে স্রোত খুব ধীরে বইছে, খুবই ধীরে, কারণ এখন শীতকাল। আর এখানে দেখেন, এই দৃশ্যটা দেখাই, যে নদীর পাড়ে জল নিতে আসবে এই যে কলসি কাকে। এই দৃশ্যটাও কবি লেখকরা দারুণভাবে উপভোগ করেছেন, লিখেছেন তারা কলম দিয়ে।
তো ওই যে পানকৌড়িটা ওইখানে উঠেছে, সাথে এই দুইটা দৃশ্য একত্রে ধরলাম, পানকৌড়ি এবং এই যে নদীর ঘাটে জল নিতে আসা বঙ্গনারী, বাংলার বধূ এই যে জল নিতে আসে কলসি কাকে। তো এ নিয়ে অনেক কল্পকাহিনী লেখা রয়েছে। তো এই দৃশ্যটা দেখালাম। তবে আমরা চলচ্চিত্রে সিনেমায় সেখানে দেখেছি হলো মাটির কলসি, তো এখানে আমরা সিলভারের কলসি দেখতে পেলাম। আর এই হলো পানকৌড়ি, আর এই স্যাররা এখানে বিনোদন করছেন, দেখছেন প্রকৃতি। তো নদীর ওপারকে শাসন করা হচ্ছে। এই যে দেখেন এখানকার ড্রেনেজ মানে ড্রেজিং করে নদীর পাড়টা একটু বাদাই করা হচ্ছে। এই যে এখানে নদীর পাড় বাদাই করে দেওয়া হচ্ছে যাতে পাড় ভেঙে আর যেতে না পারে। এই যে এখানে নদী শাসন হবে। এই যে এই অঞ্চল জুড়ে অনেকটা জুড়েই যে এখানে নদীকে শাসন করা হয়েছে পাড় ভাঙা রোধের জন্য। এই যে তো মানুষ এখন বিজ্ঞানের যুগে অনেক কিছু। এই যে স্যারেরা ছবি তুলছেন এখানে, সৌন্দর্যের সাথে নিজেকে আটকে রাখা ছবিতে সুন্দর। তো আমিও দু একটা ছবি তুলব। তো ভিডিও এখানেই শেষ হবে। তো সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভ প্রত্যাশা রেখে আজকে ভিডিও ব্লগ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ সুন্দর প্রাকৃতিক নদীমাতৃক দেশ, আরও সুন্দর সজীব হয়ে উঠুক, এই শুভ প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ হলো। আল্লাহ হাফেজ। কি সুন্দর নৌকা, নদী, নদীর পার, নদীর পাড়ে মানুষ, সবাই খুব সুন্দর। তো আমার ভালো লাগে, আর এই ভালো লাগাটুকু আপনাদের সাথে শেয়ার করি। নদী ভাঙে, আর এই যে নদীর পাড়গুলো এবড়ো থেবড়ো, হাঁটা বেশ ঝামেলা। এই অনেক সুন্দর। যাই হোক, অনেক হাসি তামসা হচ্ছে, আমি তাদের সাথে যোগ দিব এখন। স্যার, তো আমাদের এই ভ্রমণের এক ফাঁকে এই যে চা চক্র চলছে, সবাই এই যে সবাই চা খাচ্ছে। চা তো চা খাইতে কিন্তু চাইতে হয়, কারণ আমরা এই দোকানদার ভাইয়ের কাছ থেকে সবাই কিন্তু চেয়ে চেয়েই খাচ্ছি চা। এই যে সবাই চা খাচ্ছে, কিন্তু চা চেয়েছি কিন্তু আমি একাই। এই দেখে জি, আর আমারটার মধ্যে চিনি নেই, কারণ চিনি আমার জন্য নিষিদ্ধ একটা বস্তু। গোলা আমারটা হলো এই যেমন আপনাদের চাটা কালার সুন্দর, আর আমারটা কালচে বর্ণের, কারণ এটার মধ্যে স্পেশালিটি জি। যাই হোক, আমরা অনেকেই অনেক ধরনের ফান করছি, মজা করছি। দর্শক মন্ডলী, বাদাম নিয়ে কিন্তু কারাকারি শুরু হয়ে গেছে। এই যে দেখেন বাদাম নিয়ে কারাকারি, এই যে কারাকারি অফার বাদাম, এই যে সবাই। তো আমিও সামিল হই, কারাকারি করি, সবাই কারাকারি করে শেষ হয়ে যাওয়ার আগেই আমি যাতে ভাগ পাই, তো এই জন্য আমিও কারাকারি করবো এখন। তো সাথেই থাকুন। তো এখন আমরা সবাই